ভোটের আগে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুঙ্গে তরজা। মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়ি গেলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশের পাল্টা দাবি, পুনে পুলিশের দাবি যে কোনো বিশেষ গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে এমনটা তদন্তে উঠে আসেনি। পঞ্চাশ দিনের মধ্যে ব্যবস্থা নিক, না হলে আমাদের কাছে কেস ট্রান্সফার করুক। মহারাষ্ট্র পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু ব্যবস্থা নিলেই তো হলো না। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন, অপহরণ, ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে। তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা, এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের। আর তারা যদি না পারে তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে। আমরা 50 দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো। খালি একটা লোককে আমি 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 7 দিনের জন্য একটা মার্ডার কেসের অভিযুক্ত তাকে ঢুকিয়ে দিলাম, নিয়ে আবার বেলে বার করে দিলাম, তাহলে তো হবে না। যদি তার বেল হয়, বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুটছেন, ঠিক তখনই সাংবাদিক বৈঠকে সিসি ফুটেজ দেখিয়ে বিজেপি দাবি করছে যে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে বিজেপির দেখানো সিসি ফুটেজ। এই ফুটেজ দেখিয়ে দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, তিনি দাবি করছেন যে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে প্রচার করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারখানাতে কাজেই যাননি সুখেন, সেটা তার ভাই বলছেন তুলসীরাম। তিনি কোথাও বসে মদ্যপান করেন এবং সিসি ক্যামেরায় ফুটেজেও আমরা যেরকম দেখেছি টলছিলেন। তিনি কী কারণে টলছিলেন তা এখান থেকে প্রেস কনফারেন্স করে বলা যাবে না, নিশ্চয়ই তদন্ত হবে, প্রকাশ হবে। টলতে টলতে একটি জায়গায় এলেন, সেখানে 3 জন বেঞ্চে বসে, আপনারা এর আগের ভিডিওতে দেখলেন সিসি ক্যামেরার ফুটেজে। তার মধ্যে 2 জন অল্প বয়স্ক, তারা মোবাইলে কিছু দেখছিল। সুখেন ঝুঁকে পড়ে তা দেখতে যান। সুখেনের এই আচরণে এক তরুণ বিস্ময় প্রকাশ করলো প্রথমে, তারপরে তাদের সঙ্গে তার কিছু কথোপকথন হলো। তাতে একজন তরুণ ক্ষিপ্ত হয়ে উঠল, সুখেনকে ধাক্কা দিতে শুরু করলো। তারপরে সবাই মিলে সিসি ক্যামেরার ফুটেজের বাইরে চলে গেলেন। কোথাও কোনো রকম বাংলা বলার জন্য অত্যাচার হলো, কিংবা তাকে ধাক্কাধাক্কি করা হলো, মারধর করা হলো ইত্যাদি নয়। ভোটের আগে পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুঙ্গে তরজা। মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে যান আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতের পরিবার। আর অন্যদিকে পুনে পুলিশের তরফে দাবি করা হয়েছে কোনো বিশেষ গোষ্ঠীকে টার্গেট করা হয়েছে, এমনটা এখনো পর্যন্ত তদন্তে উঠে আসেনি। আন্দোলনে তুমরাশোলের বাসিন্দা সুখেন মাহাতোর মর্মান্তিক মৃত্যু এবং সেই রহস্যজনক মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে তদন্ত করছে মহারাষ্ট্র পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন তুমরাশোলে আজকে সুখেন মাহাতোর বাড়িতে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আইনি সহায়তা থেকে শুরু করে তারা কিন্তু দাবি করেছেন প্রয়োজন হলে যদি মহারাষ্ট্র সরকার তারা তদন্ত করতে না পারে, তাহলে সেই তদন্তভারও যদি রাজ্য সরকারের হাতে ছেড়ে দেয়, তদন্ত করতে প্রস্তুত রয়েছে কিন্তু এ রাজ্যের পুলিশ। এবং এই যে সুখেন মাহাতো, তার মরদেহ আজ বাড়িতে আসার পরই আমরা দেখছি পাড়ার প্রতিবেশীরা সবাই ভেঙে পড়েছেন, সবাই এসে ভিড় করেছেন। কারণ সুখেন কিন্তু দীর্ঘদিন ধরে বাইরে কাজ করছিলেন এবং এলাকায় কিন্তু তার যথেষ্ট সুনাম ছিল এবং 3 ভাইয়ের একসাথে বাইরে কাজ করা, সেটা নিয়ে এবং আকস্মিক এই ঘটনা, স্বাভাবিকভাবেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং একদিকে এই সন্তপ্ত পরিবারের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আশ্বাস দিয়ে গেছেন পরিবারকে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলে 2 ভাই অর্থাৎ সুখেনের যে 2 ভাই রয়েছে যারাও মহারাষ্ট্রে কাজ করতো, তাদের রাজ্যে কোনো কর্মসংস্থান করা যায় কিনা সে বিষয়ে আবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ক্যামেরা দীপ্তঞ্জন চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, পুরুলিয়া।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাবতীয় আইনি সাহায্য থেকে দল পাশে থাকবে স্পষ্ট, এমনটা পরিবারের সঙ্গে দেখা করে বলছেন। এবার সুখেন মাহাতোর পরিবারের তরফে কি বলা হচ্ছে, কি তাদের অভিযোগ, দেখব। মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছি যে আমাদের ভাইপো সুখেন মাহাতোর যে খুন হয়ে গেছে, সেখানে তাই সেই দোষীদের ধরে, প্রকৃত যারা দোষী আছে তাদেরকে ধরে তাদের কঠোরতম শাস্তি হোক, এটাই চাইব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত। আমাদের বলছে যাই হোক ওখানকে যাতে আর হবে নাই, এইখানে আমরা ব্যবস্থা দু ভাইয়েরই করে দিব। হ্যাঁ, ব্যবস্থা। আর তোমার যে ওই যে লোক মারাইছে তাদের মানে শাস্তি, কঠোর শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, এই বলেছে, আর অন্য কোনো বলে না। আর এইসব এগুলা যা দিবার এগুলা করে দিব, এইটুকু, আর অন্য কোনো বলে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহারাষ্ট্র পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে বলছেন 50 দিনের মধ্যে ব্যবস্থা নিক, না হলে আমাদের কাছে কেস ট্রান্সফার করুক। পাশাপাশি তিনি আরো বলছেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক। আমি দলগতভাবে অনুরোধ করব, আমাদের এখানে প্রতিনিধিটা আছে, দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামীকাল প্রত্যেকটা বিধানসভায় আমাদের ব্লক টাউনে একটা করে মিছিল হবে, 3টে থেকে 4টে। পুরুলিয়া জেলার, পুরুলিয়া লোকসভার যিনি সাংসদ, তার কর্তব্য, দায়িত্ব, এবং এখানে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন, সিপিএম এর দায়িত্বে রয়েছেন, ফরওয়ার্ড ব্লকের দায়িত্বে রয়েছেন, কংগ্রেস প্রতিনিধি যারা রয়েছেন, সকলকে মিলে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রকে চিঠি লিখুন, মহারাষ্ট্রকে চিঠি লিখুন এবং পরিবারের পাশে এসে দাঁড়ান, দলমত নির্বিশেষে। এটুকুই আমার সবার কাছে আবেদন থাকবে। পুরুলিয়ার মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন যে দলমত নির্বিশেষে যেন সকলে ওই পরিবারের পাশে দাঁড়ায়। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখেন মাহাতোর বাড়ি যাওয়াকে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বললেন তিনি, শুনুন। বাংলার মানুষের উপরে ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে। কেন? যে রাজ্যে কৃষকের রোজগার অন্য রাজ্যের থেকে 3 গুণ বেশি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী দাবি করেন, সে রাজ্যের গ্রামের ছেলেরা বাইরে যাচ্ছে কেন? প্রশ্নটা সেখানে। আর বাদবাকি যেটা দেখছেন, ঠিক সময় প্রকৃত সত্যটা মানুষের সামনে চলে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।